হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি। তো আজকে ফাইনালি বেরিয়ে পড়লাম দিদির সঙ্গে। আমি বলেছিলাম আগের ভিডিওতে তোমাদের যে আমি মেদিনীপুরে এসেছি, তো সেই সময়ের ভিডিও তো আপলোড করতে একটু দেরি হয়ে গেল। তো ছেলে মেয়ে আর নাতনি দিদির সঙ্গে হঠাৎ প্রোগ্রাম হলো একটু ঘুরতে যাব। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। মেদিনীপুরের নিমতলা, জায়গাটার নাম নিমতলা। এদিকে ধানের চাষ হয়েছে, এদিকে নেবে হাঁটা দিয়েছি, বাঁশবাগান আছে, আবার করে রেখে যে বাঁশবাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাকে কেমন লাগছে এই ড্রেসটায় একটু জানিও। গাড়িতে এলাম 15 মিনিট, বাকিটা হাঁটার পথটা বেশি। আর এই বাঁশবাগানে আমি সেই রিলসটা বানিয়েছিলাম আস্তে আস্তে, বাঁশবাগানের আইসা বন্ধু ওই গানটা বানিয়েছিলাম। ফাইনালি হাঁটতে হাঁটতে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গেলাম শ্রী শ্রী মহাপ্রভুর মন্দিরে। আর এত সুন্দর একটা পরিবেশ, এসে দেখে মুখটা একদম ভরে গেল, মুগ্ধ হয়ে গেলাম। দেখো কত সুন্দর পরিবেশ, এই পরিবেশের চারিদিকে ফাঁকা মাঠের মাঝে একটা এত সুন্দর মন্দির তৈরি হয়েছে, খুবই ভালো লাগলো দেখে। আর চলো ভেতরে তো অবশ্যই যাব, তো আগে সামনেটা একটু দেখিয়ে দিই। দেখো এই দু সাইড দিয়েই সিঁড়ি রয়েছে, এপাশ দিয়েও আছে ওপাশ দিয়েও আছে। আর এই মন্দির ফাঁকা মাঠের মাঝে যে মন্দিরটা হয়েছে, এই মন্দিরের কাহিনীও আছে, আমি এখানে এসে শুনলাম জানলাম। আর এখানে তেমন একটা লোকের বসবাসও নেই, তেমন একটা দোকানপাটও নেই। এখানে আসার আগে ফোন করে টিকিট কাটা হয়েছিল, কারণ মহাপ্রভু প্রসাদ গ্রহণ করব বলে টিকিট কাটা হয়েছিল। তো চলে আসো আমার সাথে সাথে, তোমরাও ভেতরে চলে আসো। এসে দেখছি মহাপ্রভুর দরজা বন্ধ, আর বাইরে নাম হচ্ছে, গান গাওয়া হচ্ছে। তো আমরা এসে এই ধারে বসবো বলে চলে এলাম। তো প্রথমে টিকিটের ওখানে গেলাম, সই করে দিলাম। তো এখানে এবার একটু বসে গান শুনবো। পরে আমরা নিচে বসে পড়লাম, অনেক ভক্ত এসেছিল। আর এখানে মহাপ্রভুর ভীষণ গান হচ্ছে, আর ভেতরে হচ্ছে মহাপ্রভুকে ভোগ দিয়েছে, তো সেই জন্য বাইরে প্রচুর গান হচ্ছে। তো আমরা বসেছিলাম দরজা খোলা না হওয়া পর্যন্ত। তারপরে ফাইনালি হঠাৎ করে দরজাটা খুলে নেওয়া হলো। আর এখানে ভিডিও করতে মানা করছিল, তাই একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। তো দরজা খুলে দিয়েছে, তো মহাপ্রভুকে দর্শন করব বলে সবাই উঠে দাঁড়ালাম। দরজা খুলে দেওয়ার পরে আরতি চলছে, এত সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল, কল্পনার বাইরে। অনেকক্ষণ ধরে আরতি হলো, আরতির আহুতি নিয়ে তারপরে আমরা পুজো শেষ হয়ে গেল। ঠাকুর মশাই ভোগ নিবেদন করেছিল, কত সুন্দর থালায় সাজিয়েছে। তো এগুলো দেখার পর আমরা তারপর বেরিয়ে গিয়েছিলাম। ওই যে টিকিট করেছিলাম না, এখানে অনেক ভক্ত এসেছে ভোগ খাবে বলে। তারপর চলে এলাম টিকিট হাতে করে নিয়ে। 41 টাকা টিকিট, বড়দের 41, ছোটদের 20 টাকা। তো টিকিট কেটেছিলাম 5টা, টিকিট নিয়ে চলে এলাম। ভোগ নিবেদন করবো এবার, ভোগ খাবো বলে। তো আমাদের মতন অনেক লোক এসেছিলো, আর আমার এখানে প্রচুর এসে বেশ খুব ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। এই যে এইরকম কুপন বাড়ি থেকে ফোন করে কুপন কাটতে হয়েছিল, তারপর সবাই খেতে বসে গেছি, অনেকেই ছিল। আর সব থেকে একটা জিনিস ভালো লেগেছে, খাওয়ার আগে মহাপ্রভুর নাম যজ্ঞ করে তারপরে সবাইকে মন্ত্র বলে তারপরে খাবার গ্রহণ করতে দিয়েছে। এটা বেশ আমার খুব ভালো লেগেছে। মহাপ্রভুর প্রসাদে ছিল সাদা ভাত, লাউ ডাল, বাঁধাকপি ভাজা, ফুলকপি আলুর একটা ঘন্ট, বিভিন্ন রকম সবজি দিয়ে আর একটা তরকারি, বোঁদে, চাটনি, পাঁপড় ভাজা, আর ছিল পায়েস। এই ছিল মহাপ্রভুর প্রসাদ। তো দারুণ খেতেও ছিল, আর খুব যত্ন করে খেতেও দিয়েছিল। তো এখানে ভোগ প্রসাদ গ্রহণ করে খুবই ভালো লাগলো। আর এত সুন্দর জায়গায় এসে আমার সব থেকে বেশি ভালো লেগেছে, বলতে ভুলে গিয়েছিলাম, খাবার গ্রহণের আগে কিন্তু প্রসাদ দিয়েছিল, খুব সুন্দর লেগেছিল সেই প্রসাদও। তারপরে আমাদের খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে এখানে দাঁড়িয়ে আছি। আর আমার তো এখন একটাই উদ্দেশ্য, প্রচুর ভিডিও করব। তো এখানে অনেক ভিডিও বানিয়েছি, তো তোমরা অনেকেই হয়তো দেখেছো, আর যারা এখনও দেখোনি অবশ্যই। হচ্ছে মন্দিরের পিছন দিক, আর এইটা হচ্ছে বিশাল বড় একটা নিম গাছ। এখানকার কোনো এক মানুষকে নাকি এই নিম গাছে মহাপ্রভু স্বপ্ন দিয়েছিল যেখানে একটা মন্দির করার জন্য। গাইস, মহাপ্রভুর মন্দির থেকে প্রসাদ গ্রহণ করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির রওনায়। এখান থেকে আমি এখন দিদির কাছে যাব, তারপরে আমি নিজের বাড়ির দিকে রওনা হব।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।